কোনো মানুষ যদি মহাকাশ থেকে পৃথিবীতে লাফ দেয় তাহলে কি হবে। 2012 সালে পুরো পৃথিবী এমনই একটি ঘটনার সাক্ষী হতে যাচ্ছিল। পুরো বিশ্বের নজর ছিল এই মানুষটার ওপর, যিনি ইতিহাসের প্রথম মানুষ হিসেবে এই কাজটি করতে যাচ্ছিলেন। কিন্তু কিভাবে তিনি কোনো রকেট ছাড়া এত উপরে গেলেন এবং সেখান থেকে লাফ দেওয়ার পর ওনার সাথে কি ঘটলো, পুরো ঘটনাটা জানতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। হয়তো মৃত্যু নয়তো ইতিহাস। এই ঘটনাটি ছিল রেডবুল স্ট্যাটাস মিশন নামক একটি প্রকল্পের অংশ। এই মিশনের মূল উদ্দেশ্য ছিল মানুষ দ্বারা সর্বোচ্চ উচ্চতা থেকে স্কাই ডাইভিং এর রেকর্ড ভাঙা এবং এত উপর থেকে পড়ার ফলে মানুষের দেহে কি কি ধরনের পরিবর্তন হয় তা লক্ষ্য করা। এর আগে 1960 সালে আমেরিকার এয়ারফোর্স কর্নেল জোসেফ কিটিঙ্গার 31,300 মিটার উচ্চতা থেকে লাফ দিয়ে সর্বোচ্চ স্কাই ডাইভিং এর রেকর্ড স্থাপন করেন, যেটি পরবর্তী 52 বছর ধরে কেউই ভাঙতে পারেনি। কিন্তু এবার রেকর্ডটি ভাঙার জন্য নির্বাচন করা হয়েছিল অস্ট্রেলিয়ান স্কাইডাইভার ফেলিক্স বামগার্টনারকে। তিনি হলেন একজন প্রফেশনাল স্কাইডাইভার যার ছোটবেলা থেকেই আকাশ ছোঁয়ার শখ ছিল। তিনি ওনার জীবনে অনেকগুলো দুঃসাহসিক স্কাইডাইভিং করেছিলেন, কিন্তু এবার ওনার লক্ষ্য ছিল আকাশ ছেড়ে মহাকাশের দিকে। ওনাকে এবার লাফ দিতে হবে 39,000 মিটার উচ্চতা থেকে, যেটি এই পৃথিবীর সবচাইতে উঁচু বিল্ডিং বুর্জ খালিফা, যেটি 163 তালা। এরকমই 47টি বুর্জ খালিফা একের পর এক রাখলে এই উচ্চতাটি সমান হবে। ফেলিক্স বামগার্টনার ইতিমধ্যে 2400রও বেশি স্কাইডাইভিং করেছিলেন, তবুও এত বড় একটি মিশনের জন্য ওনাকে 2 থেকে 3 বছর প্রস্তুতি নিতে হয়েছিল। বামগার্টনারের জন্য একটি স্পেশাল প্রেসার স্যুট ডিজাইন করা হয়েছিল। এই স্যুটের ওজন ছিল 13 কেজি, যেটিকে তৈরি করতে 2 থেকে 3 বছর সময় লেগেছিল। আপনারা জানেন যে আমরা পৃথিবী থেকে যত উপরে যাব তাপমাত্রা ততই কমতে থাকবে, আর ফেলিক্সকে যেখানে পাঠানোর কথা ছিল সেখানকার তাপমাত্রা ছিল -56 ডিগ্রি সেলসিয়াস। আর এই স্পেশাল স্যুটটি সেই কঠিন ঠান্ডা থেকে তাকে রক্ষা করবে। এত উচ্চতায় বাতাসে অক্সিজেন নেই বললেই চলে। স্যুটের সঙ্গে একটি ব্যাকপ্যাক দেওয়া ছিল, যেটি ফিলিক্সকে 100% বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করবে। এছাড়াও এত উপরে চাপ অনেক বেশি থাকে, তাই এই স্যুটটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যেন স্যুটটি এই চাপ সহ্য করতে পারে। এরপর ওনাকে এত উপরে নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষভাবে ডিজাইন করা প্রেসার ক্যাপসুল তৈরি করা হয়। এই ক্যাপসুলটির ওজন ছিল প্রায় 1315 কেজি, যার মধ্যে বিভিন্ন সরঞ্জাম রাখা ছিল। এই ক্যাপসুলটি ফাইবার গ্লাস ও কম্পোজিট উপাদান দিয়ে তৈরি করা হয়েছিল, যার কারণে এটি অনেক হালকা ছিল কিন্তু ছিল অনেক শক্তিশালী। এর বাইরের শেলটি ছিল তাপ প্রতিরোধী আবরণে মোড়া, যার ফলে এটি -56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে এর ভেতরে থাকা জিনিসগুলোকে রক্ষা করতে পারবে। এই ক্যাপসুলের ভেতরে একটি কন্ট্রোল প্যানেল ছিল, যেখানে 30টারও বেশি সুইচ, বোতাম ও মনিটর ছিল। ফেলিক্স এগুলো দিয়ে এত উচ্চতায় তাপমাত্রা, অক্সিজেন লেভেল ও বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করতে পারবে। এই ক্যাপসুলে 9টি হাই ডেফিনেশন ক্যামেরা লাগানো ছিল, যা লাফের লাইভ ফুটেজ রেকর্ড করছিল। এর মধ্যে কিছু ক্যামেরা ক্যাপসুলের বাইরে এবং কিছু ক্যামেরা ক্যাপসুলের ভেতরে লাগানো ছিল। এই ক্যাপসুলটির সাথে সংযুক্ত ছিল একটি বিশাল হিলিয়াম বেলুন, যেটি এই ক্যাপসুলটাকে এত উপরে নিয়ে যাবে। এরপর চলে আসলো ওই ঐতিহাসিক দিনটি, যেদিন বামগার্টনার এই দুঃসাহসিক কাজটি করতে যাচ্ছিলেন। 14 অক্টোবর 2012 সকালে ওই মিশনের কর্মীরা যে জায়গা থেকে ওনাকে পাঠানো হবে সেই জায়গাটি পরীক্ষা করলেন। হিলিয়াম বেলুনটি অত্যন্ত পাতলা পলিথিন দিয়ে তৈরি ছিল, তাই বাতাসের গতি যদি 5 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি হয় তাহলে সেই দিন এই মিশনটাকে বাতিল করা হবে। কিন্তু সৌভাগ্যক্রমে সেদিন বাতাস শান্ত ছিল, তাই সবুজ সংকেত দেওয়া হয়। এরপর ফিলিক্স তার প্রেসার স্যুটটি পরেন এবং তিনি স্যুটের ভেতরে শ্বাস নিতে শুরু করেন যেন তার শরীর থেকে নাইট্রোজেন বেরিয়ে যায়। কন্ট্রোল রুম থেকে এই মিশনটি পরিচালনা করা হচ্ছিল এবং মিশনটি পরিচালিত করছিলেন জোসেফ কিটিঙ্গার। তিনি প্রতি মুহূর্তেই ফিলিক্সের সঙ্গে যোগাযোগ করছিলেন। এরপর বাইরের বেলুনটি ফুলানো শুরু করা হয়। এত বিশাল বেলুনে ধীরে ধীরে হিলিয়াম ঢোকানো হয়। দলের সদস্য সবাই দড়ি ধরে আছেন, একটু ভুল হলেই সবকিছু শেষ। বেলুন ফোলানো শেষে ফেলিক্স ক্যাপসুলে ঢোকেন। চারদিকে একটু দেখার পর তিনি সিটে বসে পড়েন। কন্ট্রোল রুম থেকে জোসেফ বলেন, ফেলিক্স তুমি রেডি তো? ফেলিক্স জবাবে বলেন, হ্যাঁ আমি যাচ্ছি। 9:30 বেলুনটি মাটি ছেড়ে আকাশে উড়াল দিল। দলটি দড়ি ছেড়ে দেয়। ক্যাপসুলটি ধীরে ধীরে উঠতে থাকে। প্রতি সেকেন্ডে এটি 5 মিটার করে যাচ্ছিল। মাটি থেকে এটি প্রতি মুহূর্তেই দূরে সরে যাচ্ছিল। কন্ট্রোল রুমের সবাই নিঃশ্বাস বন্ধ করে দেখছে। 2 ঘন্টা 14 মিনিট ধরে ক্যাপসুলটি উঠতে থাকে। ফেলিক্স মনিটরের দিকে তাকিয়েছিল। 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার। আকাশ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। পৃথিবী বাঁকা দেখাচ্ছে। তিনি বলেন, এটা অবিশ্বাস্য, আমি যেন মহাকাশে আছি। 11:44 মিনিটে ফাইনালি বেলুনটি 39,045 মিটার পৌঁছে যায়। এখানে বাতাস নেই, শব্দ নেই, শুধুই শূন্যতা। ফেলিক্স এবার সবকিছু চেক করতে শুরু করেন। তার স্যুটটি ঠিক আছে কিনা, অক্সিজেন ঠিকমতো কাজ করছে কিনা, প্যারাশুটে কোনো ঝামেলা হয়নি তো, সবকিছু তিনি ভালোভাবে চেক করলেন। ফেলিক্সের জন্য এবার দরজা খুলে দেওয়া হয়। তিনি দেখেন বাইরে সম্পূর্ণ অন্ধকার, আর পৃথিবীটা যেন একটি ছোট্ট গোলকের মতো দেখাচ্ছে। সময় চলে আসলো ঝাঁপ দেওয়ার। তিনি এবার প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ান। তার পা কাঁপছে না, কিন্তু মনটা বলছে এটা কি আমার শেষ মুহূর্ত। তিনি বলেন, আমি জানি পুরো বিশ্ব এখন আমাকে দেখছে। আমি যা দেখছি তা অবিশ্বাস্য।
অবিশ্বাস্য, আমি বাড়ি ফিরছি। এই বলে তিনি লাফ দেন। ইউটিউবে লাইভে সরাসরি দেখা 8 মিলিয়ন মানুষ চিৎকার করে উঠল। ফেলিক্স শূন্যতায় ঝাঁপ দেন। প্রথম কয়েক সেকেন্ড তিনি ফ্ল্যাট স্পিনের মতো ঘুরতে থাকেন। কন্ট্রোল রুমে সবাই চুপ হয়ে যায়। এই ঘূর্ণয়ন তাকে মেরে ফেলতে পারে। তার দলের সদস্যরা সবাই প্রার্থনা করছিল, কিন্তু ফিলিক্সের কাছে ছিল 2500 স্কাই ডাইভিং করার অভিজ্ঞতা, যার ফলে তিনি নিজেকে স্থির করে ফেললেন। লাফ দেওয়া 40 সেকেন্ড পর ফেলিক্সের গতি পৌঁছে যায় ঘন্টায় 1357.64 কিলোমিটার। এটি শব্দের গতি থেকেও বেশি ছিল। তিনি প্রথম মানুষ ছিলেন যিনি কোনো প্রকার যানবাহন ছাড়াই এত গতি অর্জন করতে পেরেছিলেন। 4 মিনিট 19 সেকেন্ড ধরে তিনি পড়তে থাকেন। নিচে মরুভূমি কাছে আসছে। 2500 মিটারে তিনি তার প্যারাশুটটি খোলেন। সবাই এবার শ্বাস ছাড়ে। প্যারাশুটে ভেসে ফিলিক্স 9 মিনিট 3 সেকেন্ড পর মেক্সিকোর মরুভূমিতে ল্যান্ড করেন। তিনি হাঁটু ঘেরে বসে পড়লেন, মুষ্টি তুলে চিৎকার করলেন। কন্ট্রোল রুমে সবাই উল্লাস করছে। হেলিকপ্টার ছুটে আসে। তার দলের সবাই তাকে জড়িয়ে ধরে। তিনি বলেন, আমি বেঁচে আছি, আমি করতে পেরেছি। এই দিনটা ছিল একটি রোমাঞ্চে ঘেরা রাইড, যেখানে প্রতিটা মিনিটে মৃত্যু লুকিয়ে ছিল আর প্রতিটা সেকেন্ডে ছিল বিজয়ের সম্ভাবনা। ফেলিক্স বামগার্টনার শুধুমাত্র লাফ দেননি, তিনি আমাদের সবাইকে দেখিয়েছেন সাহস থাকলে আকাশও ছোঁয়া যায়। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই।